হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফলাক্স গ্যালারি। আজকে আমি বানাবো চিকেন দম বিরিয়ানি। ফার্স্টে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে চিকেনগুলো হালকা ফ্রাই করে নিব। তারপর ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। কিছুক্ষণ ভেজে নিব। দেখতে থাকুন আপনারা। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দিব অল্প একটু লাল গুঁড়ো মরিচ, তারপর হলুদ গুঁড়ো আর মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিব লবণ। তারপর ভালো করে মিক্স করে নিব। যে যার পরিমাণ মতো করে দিতে পারবেন, আমি আমার পরিমাণ করে দিয়েছি। তারপর কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে, নাড়াচাড়া দিয়ে। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেলে একটা মিক্স গরম মশলা বাসায় রেডি করা, এটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। সব গরম মশলা মিক্স করে এটা ভেজে নিয়ে এটা মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে, তারপর দিয়ে দিলাম দই, তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা, অল্প করেই দেব। যে দেখেন 2 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেব, কষিয়ে তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে গেলে দেখেন আপনারা, তারপর ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তার পাশে আমি কিছুক্ষণ ডিম সিদ্ধ করে নিলাম কয়েক পিস। তারপর আমি এখানে কাবাব বানাবো, চিকেন কুচি নিয়ে নিলাম। কুচি নিয়ে এখানে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তারপর পাশে কয়েক পিস আলু ফ্রাই করে নিব বিরিয়ানিতে দেওয়ার জন্য। আলুতে আমি হলুদ গুঁড়ো আর অল্প করে হলুদ ভেজে নিব হলুদ দিয়ে, আলুগুলো যাতে একটু সেদ্ধ আর কালার চলে আসে সুন্দর। তারপর মাংসগুলো দেখবো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, পাশাপাশি আমি এখানে কিমা করে নিলাম চিকেনে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, তারপর ডিম দিয়ে দিলাম অল্প করে, এখন লাগলে আবার দিব। তারপর দিয়ে দিব কাবাব মশলা, অল্প করেই কাবাব মশলা দিব। তারপর দিয়ে দিব লবণ, আর বিরিয়ানিতে যে মশলাটা বানিয়েছি ওইটা অল্প করে দেব। তারপর দিয়ে দিব আদা বাটা অল্প করে, রসুন বাটা অল্প করে। আমি এটা র্যান্ডমলি ভিডিও করলাম, তেমন কোনো কিছু এডিটিং করিনি, তাড়াহুড়াতেই ভিডিও করে ফেললাম, যার কারণে আশেপাশে মেসি হয়েছিল। তারপর দিয়ে দেবো এক ফালি লেবু। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, এটা ভিডিওতে দেখানো হয়নি। এই আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ হবে চিকেনের সাথে, চিকেনের ঝোলটা অনেক মজা হয়েছিল। তারপর এখানে ডিম যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমি একটু ফ্রাই করে নিব, লালচে করে নিব। আপনারা দেখেন ফ্রাই করা হয়ে গিয়েছে আমার। তারপর আমি কাবাবগুলো দিয়ে দিব সেম ফ্রাই প্যানে। কাবাবগুলোর উপরে অল্প ব্রাশ করে দিব তেল। এই দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক দারুণ হয়েছে। তারপর আমি বিরিয়ানির জন্য চাল সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সিদ্ধ করে নিব, এটা আমার ভিডিওতে তোলা হয়নি, তাড়াহুড়া করে। তারপর দেখেন 90% বা 70% সিদ্ধ হওয়ার পর আমি এই চালগুলো লেয়ার আকারে দিয়ে দিব, চিকেনটা উপরে দিয়ে দিব, আবার লেয়ার হিসেবে আমি চালটা দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সেম এইভাবে 2-3 লেয়ার করে দিতে পারবেন আপনারা। এটা একটা দম বিরিয়ানির মতো, খেতে অনেক সুস্বাদু আর দেখতেও অনেক সুস্বাদু। এই যে দেখেন লেয়ার দেওয়া শেষ আমার। আর একটু কালারের জন্য জর্দার রং দিয়ে দিলাম, সাথে কেওড়া জল মিশিয়ে অল্প করে বিরিয়ানি মশলা দিলাম। তারপর বেরেস্তা করে দিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম ঘি দিয়ে। এই যে দেখেন ঘিগুলো উপরে দিয়ে দিলাম, অনেক টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করবেন। পরবর্তীতে আমি আর এটা সার্ভ করার সময় ছবি তুলতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ি করতে গিয়ে ভিডিওটা আর নেওয়া হয়নি। উপরে আমি
এখানে অল্প করে ধনেপাতা দিলাম, এই যে